আছেন? আমি আপনাদের সাথে সবিশা সিসিএনের আজকের আইটি টিউটোরিয়ালের সাথে আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা ভিল্যান প্লাস ট্রাঙ্কিং করব। ট্রাঙ্কিং বলতে কি বোঝায়? আমার এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, দুইটার মধ্যে পরস্পর যোগাযোগের জন্য যে পোর্টটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। সাপোজ মনে করেন আমার একতলাতে একটা পিসি আছে বা কতগুলা অফিসের একতলাতে কিছু নেটওয়ার্ক কম্পিউটার আছে আর 10 তলাতে কিছু কম্পিউটার আছে, নেটওয়ার্ক আছে। তো আমি চাচ্ছি যে এই পিসিগুলো যে নাম্বার অ্যাক্সেস পাচ্ছে, এই 10 তলার পিসিগুলো সেম নাম্বার অ্যাক্সেস পাক, অর্থাৎ একটা ভিলেন ক্রিয়েট করে একটার মাধ্যমে কি সবাই অ্যাড থাক বা পরস্পর জন্য পরস্পরের সাথে কি ডাটা আদান প্রদান করতে না পারে। কিন্তু আমরা যদি এখন একতলার জন্য 10 জনের জন্য একটা সুইচ কিনি, আবার আরেক তলার আর 10 জনের জন্য যদি আরেকটা সুইচ কিনি, সেটা কস্টলি হয়ে যায়। অর্থাৎ কি আমরা ভিল্যানের মাধ্যমে কি বা আমাদের বেশি ইউজার হয়ে গেল, মনে করেন একটা সুইচে 40টা বা 24টা পোর্ট থাকে, 24টার বেশি হয়ে গেল। তো আমরা চাচ্ছি, কিন্তু আমাদের দরকার কি ফুল একটা রুমের ভিতরে একটাই নেটওয়ার্ক দরকার। তো সেক্ষেত্রে কি আমরা পরস্পর কি এখন দুইটা সুইচের মাধ্যমে ভাগ করে কি চালাবো, কিন্তু আমি চাচ্ছি দুইটা সুইচ কি একটা ভিলেনের মাধ্যমে কি একটা রাউটার দিয়ে একটা ভিলেনের মাধ্যমে কি সবাই যেন ডাটা আদান প্রদান করতে পারে। তো আমরা সেই জন্য কি ট্র্যাকিং পোর্টটা ইউজ করব। এখন দেখাবো কিভাবে ট্র্যাকিং পোর্ট কনফিগারেশন করতে হয়। আমরা সিএলএতে যাব, আমরা ভিলেন করার আগের ভিডিওতে দেখছি, কেউ যদি মিস করি অবশ্যই ভিডিও থেকে দেখে নিব, প্রিভিয়াস ভিডিও থেকে। তো আমি এনাবল করলাম কনটি হোস্ট নেম সুইচ 1। তো আমরা এখন একটা ভিলেন ক্রিয়েট করব। তো আমি রেফারেন্স হিসেবে কোড দিয়ে দিলাম। তো আমরা এটাকে কীভাবে কনফিগার করবো দেখবো। তো সাপোজ তো আমাকে প্রথমে হচ্ছিল ভিলেন দিতে হবে, তো এখানে আছে ভিলেন 10, তো আমি ভিলেন 10 দিলাম। তারপরে নেম, এখন আমার নেম যেটা ইচ্ছে দিতে হবে, আমি সাপোজ মনে করেন 3 বলে দিলাম। দেন আমার হলো আমার মনে করেন ভিলেন 10-এর পোর্ট থাকবে হলো এই সুইচের মধ্যে 5টা পোর্ট, সেটা হলো কি 1 থেকে 5। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0, 1 থেকে 5। তারপর সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ভিলেন আমি যাচ্ছি একটা আইপি অ্যাড্রেস দিতে। তো আইপি অ্যাড্রেসের জন্য ইন্টারফেস ভিলেন 10 আইপি অ্যাড্রেস, এখানে আছে হচ্ছে 192.168.10.1, 255.255.255.0। 10 0 দিব না, 10 1 দিব যদি অ্যাডভান্স। তারপর আমরা দেবো হচ্ছে ডু এট। তো আমার একটা ভিলেন ক্রিয়েট করা শেষ, এখন আমি দিলাম আর একটা ভিলেন, ভিলেন 20 নাম দিলাম। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0, 6 থেকে আমরা 10 পর্যন্ত কনফিগার করব। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0, 6 থেকে ইন্টারফেস রেঞ্জ, তারপরে যদি আমি নেম দিতে চাই
নেম দিব, না দিতে চাই না, আমরা নেম দিলাম না। তো এটা লিখলাম। তারপর আমার হচ্ছিল সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। তারপর আমরা যদি এখন আইপি অ্যাড্রেস দিতে চাই, তো ইন্টারফেস VLAN 20 আইপি অ্যাড্রেস 10.11.1 দিলাম। এটা 255 রাইট। তো আমি আরেকটা ভিলেন ক্রিয়েট করবো, যেহেতু তিনটা ভিলেন। ইন্টারফেস VLAN 30 ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট। এখানে আছে হচ্ছিল আমার 11 থেকে 15 ফার্স্ট ইথারনেট 0 11 থেকে 15 আইপি অ্যাড্রেস এটা দিলাম 12.1। আচ্ছা সরি, আমার একটা ভুল হয়েছে। তো ইন্টারফেস VLAN 30 আইপি অ্যাড্রেস 12.1 এক্সিট ডু রাইট। তো আমার এই পাশে ইন্টারফেস শেষ। তো আমার কি এখন ট্রাঙ্ক করা লাগবে? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখন আমার এই পোর্টটা আছে হচ্ছে আপনার 24। তো আমি এখন 24 নম্বর পোর্টটাকে ট্রাঙ্ক করবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0, যেহেতু একটা পোর্টে ট্রাঙ্ক। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 024 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ডু রাইট। আচ্ছা ডু শো আইপি VLAN। তো এই যে আমি যেগুলা VLAN ক্রিয়েট করছি, যে দুইটা নাম দিছি সেহেতু নাম আসে, যেগুলো নাম দেই নাই সেগুলো নাম আসে নাই। যতগুলো পোর্ট ইন্টারফেস করছি সবগুলো পোর্টই আসছে। VLAN 30 তে কিন্তু আমি সেম কোডটাই ওই পাশের পোর্টও লিখবো। enable conti host name sw switch to VLAN 10। ওই পাশে কম্পিউটারের জন্য সেম কোড লিখবো, VLAN 10 ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 1 থেকে 5 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 ইন্টারফেস
IP address 192.168.1.1 10.1 255.255.255.0. Exit VLAN 20 নেম দিয়ে দিতে পারবো, আমি দিলাম না। ইন্টারফেস range subnet 0 6 2 10 switchboard mode access VLAN 20 wrapper ইউজ করবো যদি প্রিভিয়াসলি ইন্টারফেসের কমান্ডগুলো দিয়ে থাকি। এখন আমরা ইন্টারফেস VLAN 20 IP address 11.1 255 exit do run control z। আমি এখন একটা পিং করি, সরি এখানে আমরা ট্রাঙ্ক দিই নাই, অনটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 of the 24 switchboard mode trunk do right। তো আমি এখান থেকে এখানে একটা ডেটা পাঠালাম ফেল্ড, মানে এখান থেকে VLAN টু VLAN ডেটা পাঠালাম সাকসেসফুল। আবার এখান থেকে যদি 20 তে পাঠাই ফেল, আবার এই 20 টু 20 পাঠাই সাকসেসফুল, অর্থাৎ কি আমার ট্রাঙ্কিং হয়েছে। তো আমরা যদি VLAN 30 কেও ট্রাঙ্কিং করি, সেহেতু আমরা কনফটি দিব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট VLAN 30 নেম। তো এখানে নেম আমি ইচ্ছা মতো দিলাম, CSC দিলাম। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 আমার দরকার হচ্ছে 11 থেকে 15 নম্বর পোর্ট। switchboard mode access switchboard mode access switchboard access VLAN 30 interface VLAN 30 IP address 99.168. 12.1 12.1 255.255.255.0 exit do right do show IP VLAN do show VLAN। আমি এখানে VLAN গুলো যা ক্রিয়েট করছি সবগুলো VLAN চলে আসছে। এখন যদি আমার VLAN 30 ট্রাঙ্ক করি,
আমার কিন্তু 30 থেকে 30 পাবে না, কারণ হচ্ছে হলো আমি এখানে 30 তে 30 কনফিগার করি নাই। আমি যদি এখানে পিসিগুলো শো করি, এই VLAN 30 তে আমার পোর্ট কিন্তু 0, আমার কনফিগার হয় না, উপরে ভুল হয়েছিল যার কারণে আমার কিন্তু রানিং হচ্ছে না। কিন্তু আমার কিন্তু 10 হয়েছে, 20 হয়েছে, 10 20 হয়েছে, এখানেও 10 20 হয়েছে। আমরা সেম কোডটা যদি লিখবো, তো আমরা যদি 10 to 10 করি সাকসেসফুল, 10 to 10 করি সাকসেসফুল, আর 10 to 20 করি আমার কিন্তু ফেইল্ড আসবে, আর 20 to 20 করি আর সাকসেসফুল আসবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এই পর্যন্ত পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.